অ্যাকচুয়ালি যে সুন্দরবনের যত স্কুল সব দেখা যাচ্ছে কিন্তু যে এই এসসি এসটি লোকরাই করেছে সব, যত স্কুল মানে এসসি এসটি সমাজের লোকরাই তারাই যত স্কুলগুলো করেছে। এই যেমন এখানে রসিকচন্দ্র মহাজন, এটা দেউলি আর পি কে রসিকচন্দ্র বিদ্যা মন্দির, হ্যাঁ, এখানে যে স্কুলটা করেছে 18 অক্টোবর 2012 সাল, না 12 সালে ওটা বসানো হয়েছে। স্কুলটা হচ্ছে 1966 সালে এই স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে। একদম সুন্দরবনের প্রত্যন্ত এরিয়ায় এই স্কুলটি এখানে তৈরি হয়েছে। এইগুলো সব নতুন ঠিক হয়েছে, আগে মাটির ঘর ছিল আর ওই ধারে ছিল কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন স্থাপিত 1943 সালে। বহু প্রাচীন স্কুল, সুন্দরবনের অন্যতম পুরানো একটি স্কুল এবং বহু প্রাচীন স্মৃতি জড়িয়ে রয়েছে। স্বাধীনোত্তরকালে এই স্কুল প্রতিষ্ঠা হয় এবং অনেক পুরনো স্কুল, অত্যন্ত সুন্দর একটি স্কুল এবং স্বাধীনোত্তরকালে যে বিপ্রদাসপুর হাই স্কুলের হেডমাস্টার মশাই হাজিলাল মন্ডল এবং জগন্নাথ গায়েন বিপ্রদাসপুর স্কুলে বা দুর্গাপদ গায়েনের জ্যেষ্ঠ পুত্র সুদূর গোসবা ব্লকের থেকে বেলতলি থেকে এখানে পড়াশুনো করতেন, এখান থেকে হেঁটে যাতায়াত করতেন এবং সেই সময় সুন্দরবনের বিশেষ করে পণ্য সমাজে তপশিলি জাতির বহু মানুষ বাস করতেন, কিন্তু সেভাবে স্কুল ছিল না। পুরনো একটি স্কুল ছিল দুলদুলি, কনকনগর। এই স্কুলগুলো বহু পুরনো এবং এখানেই পড়াশুনো করতেন বহু মানুষ। বহু প্রাচীন ঐতিহ্যমণ্ডিত একটি স্কুল। অনেকদিন পরে এই স্কুলটিতে এসে খুবই ভালো লাগছে। স্কুলের প্রতিষ্ঠাতা সৃষ্টিধর মণ্ডল সুন্দরবনের বেশিরভাগ স্কুলের প্রতিষ্ঠা করেছেন এসসি এসটি সমাজের মানুষ। তারা এই স্কুলগুলো প্রতিষ্ঠা করেছেন এবং বহু পুরনো, যেমন এই অঞ্চলের বিপ্রদাসপুর হাই স্কুল প্রতিষ্ঠা করেছেন দুর্গাপদ গায়েন, দুলদুলি স্কুল, দেউলি স্কুল রসিকচন্দ্র মহাজন প্রতিষ্ঠা করেছেন, এরকম বিনোদ গায়েন, এরকম বহু মানুষ এখানে। এর ভিতরে এনাদের 4টেই যদি ছুটি হয়, বাড়ি ফিরবে মনে হয়। আমার যদি রিজার্ভ গাড়ি থাকে 6:30টায় ঢুকে যাবে সোনারপুরে। সুন্দর স্কুলটা। মিড ডে মিলের থালার সিস্টেম, মানে মিড ডে মিলের থালা এখানে রাখা হয়। বাচ্চারা এখানে চাষ করবে। মিড ডে মিলে আচ্ছা, এটা কি? এটা সেই জন্য তো ডাকলো। কোনটা অর্গানিক কিচেন? মানে একটা সরকারি স্কুলের যা যা মডার্ন হওয়া উচিত, হ্যাঁ, তাই
এভরিথিং। আচ্ছা, আমাদের এটা লেখা আছে কিন্তু আমাদের খুব সুন্দর সিস্টেম। সুন্দরবন সুদূর প্রান্তে এই যে স্কুলটি প্রতিষ্ঠা হয়েছে এবং খুব সুন্দর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। হ্যাঁ, ফাঁকা জায়গা আছে। এই রান্নাঘর এখনো পুকুরে কতজন স্টাফ আছে সরকারি স্টাফ? 17 জন। আর প্যারা টিচার কনকনগর স্কুলের নিজস্ব গার্ডেন। এটা কি ছেলেরাই চাষবাস করে? ছেলেরা করে, ওই সঙ্গে আমি একটু আচ্ছা, দেখাই। দেখা। ওই একটু জল টলগুলো দেওয়া আমার। আচ্ছা,